হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অদিতি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। জলপাইয়ের সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে আর ঘরে ঘরে চলছে আচারের প্রস্তুতি। তাই আমিও দেরি না করে বানিয়ে ফেলেছি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। যারা এখনও আচার বানাবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। আজকে আমি যেই আচারটা বানাবো তার জন্য বাজার থেকে প্রথমে 1 কেজি জলপাই কিনে এনেছি। জলপাইগুলো ভালোই ছিল। এরপর এগুলোকে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এখন সিদ্ধ দেওয়ার পালা। আমি একটা পাতিলে পানি নিয়ে সেখানে জলপাইগুলোকে ঢেলে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 30 মিনিট। 30 মিনিট পরে এগুলো সিদ্ধ হয়ে গেলে হাত দিয়ে আলতো করে চটকে নিব। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা সরিষার তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য সময় দিব। তারপর আমি এতে একে একে তেজপাতা, শুকনো মরিচ আর অনেকে এটার মধ্যে জিরা ইউজ করে, আমি অবশ্য করিনি। তাতে কিন্তু টেস্টের ওরকম আমি কোনো পার্থক্য দেখিনি। এরপর আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভাঙা যে জলপাইগুলো ছিল সেগুলো। তারপর ভালো মতন তেলের সাথে নেড়েচেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। আমি এখানে সম্ভবত 1 চামচ কি 1.5 চামচের মতন লবণ দিয়েছিলাম। লবণ দেওয়ার ক্ষেত্রে আপনার টেস্ট করে দেখে বুঝে তারপর দিবেন। যেমন প্রথমে 1 চামচ দিতে পারেন, তারপর যদি প্রয়োজন হয় সেখানে আরও আধা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি 1 কেজি জলপাইয়ে। 2 কাপ পরিমাণ চিনি আমি ধরে নিয়েছিলাম যে আমার 3 কাপ লাগবে, সো আমি 1 কাপ স্টকে এখনও রেখে দিয়েছি। যদি মনে হয় যে আরেকটু প্রয়োজন আছে আমি পরে এটা ইউজ করব। তারপর ভালো মতন আবারও অনেকক্ষণ নাড়তে হবে। আর মনে হচ্ছিল যে না, চিনি দেওয়া যায়, চিনি দিলে একটু বেটার লাগবে। এরপর আমি আধা কাপ চিনি দিয়ে দিলাম। এরপর অনবরত নাড়ার উপর থাকতে হবে। আচার, হালুয়া এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ধৈর্য সহকারে চুলার পাশে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলার গুঁড়ো। অনেকে এলাচ, দারচিনি, তেজপাতা ভেজে তারপরে গুঁড়ো করে নেয়, কিন্তু আমার ঘরে রাঁধুনি গরম মশলার গুঁড়ো ছিল, সেজন্য আমি এটা ইউজ করেছি। একটু এক্সপেরিমেন্ট হিসেবে ইউজ করেছিলাম, বাট ফিডব্যাক কিন্তু ভালোই পেয়েছি, মাশাআল্লাহ। এরপর আবার একটু ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। যে চিনির রসগুলো কিন্তু শুকিয়ে আসছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রাঁধুনি 5 ফোড়ন গুঁড়ো। আবার আচারগুলোকে ভালো মতো নেড়েচেড়ে নিব, মশলাটা যেন মিশে যায়। এক্ষেত্রে আমি আবারও বলছি, আচার বানাতে গেলে কিন্তু একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে যেন তলায় আচারটা না লেগে যায়, তাহলে এটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এই ফাঁকে একটু টেস্ট করে নিলাম। আমার মনে হচ্ছে যে আরেকটু 5 ফোড়ন দিলে টেস্টটা আরেকটু বেটার হবে, তাই আমি আরও হাফ চামচ 5 ফোড়ন, হাফ কাপ চিনি, হাফ চামচ গরম মশলার চামচ গুঁড়ো মরিচ দিয়েছিলাম। আর আমার আচারটা কিন্তু একদমই শেষ পর্যায়ে, মানে 99% শেষের দিকে চলে এসেছে। আর 5 মিনিট পর আমি আচারটাকে নামিয়ে পরিবেশন করে ফেলবো। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খুব মজার এবং ইজি প্রসেস। সো সবাই অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।